নমস্কার বন্ধুরা, আজ 2রা জুন। আজকে আমাদের দ্বিতীয় ভিডিও। আজ আমি যে ট্রেড নিলাম, কেন নিলাম, তার পিছনে কি যুক্তি রয়েছে এবং কি লাভ হলো কি লস হলো, সমস্ত কিছুর হিসাব নিকাশ আজকে এই ভিডিওতে। তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। এই ভিডিওর ভিতর দিয়ে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন এবং নতুন যারা ট্রেডার রয়েছে তারাও অনেক কিছু বুঝতে পারবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে যে ট্রেডগুলো নিয়েছি সে ট্রেডগুলো দেখাই। আজকে ট্রেড নিয়েছি নিফটি 24,200 কল নিয়েছিলাম, যেটা আমি 292 টাকা লস করেছি। তারপরে নিয়েছিলাম ওএনজিসি ইন্টারডেতে, এটা আমার 144 টাকা প্রফিট হয়েছে। তারপরে নিয়েছিলাম ফিন নিফটি 23,450 কল, যেটা 220 টাকা আমি প্রফিট করেছি। তারপরে ছিল নিফটি 4 জুলাই 24,100 কল, যেটা আমি 90 টাকা প্রফিট করেছি। এইটা প্রফিটটা আমার বেশি ছিল। 200 টাকা যখন হয়েছিল তখন আমি স্কোয়ার আপ করতে গেছিলাম এবং আপনারা জানেনই যে ফ্ল্যাকচুয়েট করে। তো মার্কেট প্রাইসে যখন আমি ওটা স্কোয়ার আপ করলাম তখন দেখি 90 টাকা আমার প্রফিট। যাই হোক, তারপরে লাস্ট আমি যে সুমিটো কেমিক্যাল, যেটা আমার 107 টাকা প্রফিট হয়েছে, যেটা এখন থাকলে হয়তো আমার 500 টাকার উপরে প্রফিট হতো, কিন্তু বেশি লোভ করা যাবে না। যতটা আমার লস ততটাই আমার প্রফিট। তো লস আমার এতই ছিল, প্রফিটও আমার এত। তাহলে চলুন এই সমস্ত ট্রেড নেওয়ার পিছনে কি যুক্তি রয়েছে সেটা আপনাদের দেখাচ্ছি। প্রথমে আমরা চলে যাই নিফটি 50-তে। নিফটি 50 দেখুন, এখানে একটা আমার ট্রেন্ড বানানো রয়েছে যে এখানে মার্কেট গেছিল কালকে হাইয়েস্ট, কালকে না পরশু। তারপরে কালকে এইখান থেকে ব্যাক করেছে এবং আজকে দেখুন কোথায় গিয়ে ওপেন হয়েছে, অনেক গ্যাপ আপ ওপেনিং হয়েছে। কিন্তু আমি দেখছিলাম যে এইখানে একটা সাপোর্ট রয়েছে, কারণ আগের দিনের যে হাইটা রয়েছে সেটা একটা সাপোর্ট। কেননা আপনারা জানেন যেটা রেজিস্ট্যান্স যদি কভার করে যায়, সে রেজিস্ট্যান্সটা কি হয়, রেজিস্ট্যান্সটা সাপোর্টে পরিণত হয়। তো এখানে একটা সাপোর্ট পরিণত হয়েছে। তো সাপোর্ট যেহেতু পরিণত হয়েছে, তো আমাদের একটুখানি ধারণা ছিল এখানে যখন মার্কেটটা আসবে তো এখান থেকে বাউন্স ব্যাক করতে পারে। কেননা মার্কেটটা ছিল বুলিশ বুলিশ মার্কেট, যে মুভমেন্টটা রয়েছে বুলিশ মুভমেন্ট রয়েছে, মুভমেন্টাম রয়েছে। দেখুন এটা বুলিশ মুভমেন্টাম রয়েছে, পুরো বুলিশ মুভমেন্টাম রয়েছে। তো সেহেতু আমার একটা ধারণা ছিল যে এখানে আসলে পরে একটা বাউন্স ব্যাক নিতে পারে। তো আমি সামান্য একটা স্টপ লস রেখেছিলাম এই এই সুইং পর্যন্ত। এই সুইং পর্যন্ত আমি স্টপ লস রেখেছিলাম, এই যে এইখানটা পর্যন্ত আমি স্টপ লস রেখেছিলাম এবং আমার এন্ট্রি ছিল এইখানটায়, আমার কল ছিল, মানে বাইং পজিশন ছিল। যাই হোক, আমার এক ক্যান্ডেলের ভিতরে আমার স্টপ লস হিট হয়ে গেল, আমি বেরিয়ে গেলাম। কত লস হলো আমার? 292 টাকা লস হলো। তারপরে দেখুন ওএনজিসি, এই ওএনজিসিতে আমার আগেই আপনাদের বলেছি আমার একটা স্ক্রিনার বানানো রয়েছে। সেই স্ক্রিনে ব্রেকআউট যে স্টকগুলো রয়েছে সেই ব্রেকআউট স্টকের সিগন্যাল দেয় আমাকে। তো সেই সিগন্যাল থেকে আমি ওএনজিসির কলটা পাই। পাওয়ার পরে আমি দেখলাম যে এই যে দেখুন, এইটা আছে ওই ওর মতোই যেটা নিফটিতে দেখাচ্ছিলাম, যে যে রেজিস্ট্যান্সটা যখন ব্রেকআউট করে তখন সেটা সাপোর্টে পরিণত হয়। তো এটা আমি এটা সাপোর্ট ধরে নিয়ে যখন এই যে ইয়েটা রয়েছে এখানে দেখুন, এখানে আমার সিপিআর এর একটা রেজিস্ট্যান্স রয়েছে। তো এইটা যখন ব্রেকআউট করে আসছে, করে যখন উপরে উঠছে, তখন আমি এই ক্যান্ডেলটায় বাই করেছি। এই ক্যান্ডেলটা, দ্বিতীয় ক্যান্ডেলটা, এখানটা আমি বাই করেছি। বাই করে আমি এই যে যে ইয়েটা গেছে এখানে আমি সেল করে দিয়েছি। কোথায়? এই যে যে এই যে যে আমার
টিপিআর এর যে রেজিস্ট্যান্স রয়েছে, এই রেজিস্ট্যান্সে এখানে আমি সেল করে দিয়েছি। তাহলে আমার এখানে দেখুন আমার প্রফিট দাঁড়ালো কত, আমার এটায় প্রফিট দাঁড়ালো 144 টাকা। তো এখন এটা থাকলে হয়তো আমি লস হয়ে যেত আমার, হ্যাঁ এখন থাকলে লস হয়ে যেত, কিন্তু আমি প্রফিটে বেরিয়ে গেছি। তারপরে আমরা তৃতীয় ট্রেডে চলে যাই। তৃতীয় ট্রেড হচ্ছে ফিন নিফটি জুলাই 23,450। এটা কটার সময় আমি নিয়েছিলাম সেটা আপনাদের দেখাই। টাইমিংটা আমি চার্টে গিয়ে টাইমিংটা দেখে তারপরে আপনাদের বলছি। দেখুন এইখানটায় আমি কল বাই করেছি এবং এই পরের ক্যান্ডেলেই আমি এখানে বেরিয়ে এসেছি। মানে একটা ক্যান্ডেল মাত্র ওয়েট করেছিলাম আমি, ওয়েট করলে পরে হয়তো আরও প্রফিট হতে পারতো, আর বেশি ওয়েট করলে আমার লস হতো। তো যাক, আমি যতটা প্রফিট ততটা লস, যতটা লস নেওয়া হয় ততটাই প্রফিট নেওয়ার চেষ্টা করা হয়। তাহলে দেখুন এটা হচ্ছে কটা, এইটা হচ্ছে আপনার 10টার সময়, একেবারে পাক্কা 10টার সময়, 9:55 আমি নিয়েছিলাম। তাহলে আমরা চার্টে চলে যাই, আমরা ফিন নিফটিতে চলে যাই। 9:55 এইটা মানে 10টার সময় আমি কলটা নিয়েছি। এই দেখুন 9টা এইখানটায় নিয়েছি আমি। এই যে একটা মুভ দিল, এই মুভে আমি প্রফিট করে বেরিয়ে এসেছি এইখানটায়। তো এর পিছনে যুক্তিটা কি? আমি এইখানটায় কলটা নিয়েছিলাম, এখানটায় কেন কলটা নিয়েছি দেখুন, এখানে কিন্তু এই যে একটা বিয়ারিশ ওয়েজ তৈরি হয়েছে। তো এইখানে দেখুন এই সাপোর্টে গিয়ে উপরে চলে আসছে, সাপোর্টে গিয়ে উপরে চলে আসছে। তো এখানে দেখুন এই নিচে গিয়ে যখন এই যে সাপোর্টটা নিয়েছে, এই সাপোর্টটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে বাই করেছি, বাই করে পরের ক্যান্ডেলে আমি এখান থেকে বেরিয়ে এসেছি। তো এখানে আমার প্রফিট হলো কত? আমার প্রফিট হলো 220 টাকা। ব্যাস, আমি বেরিয়ে আসলাম। যদি থাকতাম তাহলে হয়তো আরেকটু প্রফিট আমার হতে পারত, কিন্তু যতটা লস নেওয়ার ক্ষমতা আছে ততটা আমি প্রফিট নেওয়ার চেষ্টা করি। এরপরে দেখুন আরেকটা কল আমি নিতে পারতাম, যে এইখানে যখন ব্রেক আউট করেছে, যখন ব্রেক আউট করলে পরে এইখানে একটা পুট নেওয়ার একটা জায়গা ছিল, এইখানে জায়গা ছিল, কিন্তু আমি আর নেইনি। কারণ আমার প্রথম যে আমার ট্রেডটা ছিল সেই ট্রেডটা আমার লসে গেছে, এবং পরের ট্রেডটায় গিয়ে আমার লসটা কভার হয়ে গেছে। পরের দুটো ট্রেডে আমার লসটা কভার হয়ে গেছে, সেই জন্যে আমি এখানে আর রিক্স আর নিইনি। কারণ আপনারা জানেন অপশানে হচ্ছে প্রচণ্ড রিক্সই থাকে। তো এখানে আসলে হয়তো আমার অনেক টাকা প্রফিট হতে পারতো, কিন্তু রিক্সও থাকতো যে আমার যে প্রফিটটা ছিল সেই প্রফিটটা আমার লসে পরিণত হতে পারতো। কিন্তু যখন প্রফিটটা যখন লসে দেখা যায়, তখন কিন্তু সাইকোলজি খারাপ হয়ে যায় মানুষের। তখন মনে হয় যে আমি আবার সেই আমার লাভে যাব, এই আশায় সে বারবার ট্রেড করতে থাকে এবং শেষে গিয়ে সে লস বুক করে। যেখানে সে 500 টাকা লস হতো, সেখানে সে 5,000 টাকা লস করে সে স্কোয়ার আপ করে, সে ট্রেড থেকে বেরোয়। কিন্তু আমি সেটা আর করিনি, সেই জন্যে এখানে আর ট্রেড করিনি। আমার এই একটাই ট্রেড ছিল, এই 10:05 এই 10:05 না, 10টা, একেবারে 10টার সময় ছিল, এবং পরের ক্যান্ডেলটা এই যে আপ গেল, তখন আমি বেরিয়ে গেছি। যাই হোক, এটা গেল। এরপরে দেখুন আরেকটা ট্রেড আমি নিয়েছিলাম, এইটা হচ্ছে নিফটি 4 জুনের 24,100। ঠিক আছে, এই ট্রেডটা আমি একটু স্ক্যাল্পিং করতে গেছিলাম, তো স্ক্যাল্পিংয়ের জন্যই এটা করেছি। যাই হোক, আমি কটার সময় নিলাম সেটা একটু দেখিয়ে দিই। আজকে আমার ওভার ট্রেড হয়ে গেছে। এতটা ওভার ট্রেড করা ঠিক নয়, যারা দেখছেন তারা কিন্তু ওভার ট্রেড করতে যাবেন না। ওভার ট্রেড খুব খারাপ জিনিস। তো এই দেখুন, এটাকে আমি একটু বড় করতে পারছি না, কারণ আমার মাউসটা খারাপ হয়ে গেছে। আজকে আমি মাউস নিয়ে আসবো, তারপরে খুব ডিটেইলি আপনাদের দেখাতে পারবো। যাই হোক, আমি যেহেতু কথা দিয়েছি যে প্রত্যেক দিন আমি ভিডিও করব, আজ কি ট্রেড নিলাম এবং কি লাভ লস করলাম, সেজন্যে আমার করতে হচ্ছে। আমি বিকালবেলা যাব, মাউস নিয়ে আসবো, তারপরে
খুব ভালো করে আপনাদের দেখাতে পারবো। যাই হোক, এখানে দেখুন, এইখানে একটা এই হ্যামার তৈরি হয়েছে এবং হ্যামারটাকে যখন ক্রস করেছে তখন এটা যে বুলিশ মোমেন্টাম হবে এটা খুব পরিষ্কার, যেটা বুলিশ মোমেন্টাম হবে। কিন্তু আমি হয়তো কিছুক্ষণ বসে থাকলে পরে এটার থেকে আমি অনেক পয়সা কামাতে পারতাম, কিন্তু আমার আর রিস্ক নিইনি, অল্প প্রফিটে আমি বেরিয়ে গেছি। আমার লসটাও খুব অল্পই রেখেছিলাম, কারণ দেখুন আমি এখানে এন্ট্রি করেছি এবং এই ক্যান্ডেলের নিচেতেই আমার স্টপ লস ছিল, মানে এর নিচে আসলে পরে আমি বেরিয়ে যাব। তো সেখানে আমার হয়তো 1-150 টাকা আমার লস হতে পারতো। এই দেখুন এখানে 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 আমার স্টপ লস ছিল, আমার টার্গেট ছিল হচ্ছে এই সিপিআরের উপরে। তো যাই হোক, সিপিআরের উপরে চলে গেছে, আমি ওখান থেকে বেরিয়ে আসছি। কিন্তু সিপিআরের উপরে গেলে মোমেন্টামটা আরও তৈরি হয়, কিন্তু আমি সেই রিস্ক আর নিইনি। যাই হোক, এখানে এটা স্ক্যাল্পিংয়ের একটা ধান্দা ছিল। যাই হোক, 90 টাকা প্রফিট হয়েছে, 90 টাকা নিয়ে বেরিয়ে গেছি। এর পরের ট্রেডটা আপনাদের দেখাচ্ছি। এর পরেরটা হচ্ছে এই সুমিটো কেমিক্যাল। চলুন, সুমিটো কেমিক্যাল কটার সময় আমি ট্রেডটা নিলাম সেটা আপনাদের দেখাই। দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছেন আমি এইখানটায় যখন এটাও সেই একই কেস হয়েছে, যে উপরে দেখুন সাপোর্ট, উপরে ছিল রেজিস্ট্যান্সটা ব্রেক করেছে, তো এটা সাপোর্টে পরিণত হয়েছে। যখন এটা সাপোর্টে পরিণত হয়েছে তখন আমি এখানে ট্রেড নিয়েছি। কোথায়? এইখানটায় ট্রেড নিয়েছি। দেখুন এখানে আমি ট্রেড নিয়েছি, এখানে আমি ট্রেড নিয়েছি এবং আমার টার্গেট ছিল এই পর্যন্ত, এই পর্যন্ত টার্গেট ছিল আমার, টার্গেট এই পর্যন্ত টার্গেট ছিল, কিন্তু আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, আমি বেরিয়ে আসছি। কিন্তু আরও উপরে আমি যেতে পারতাম, কিন্তু আমি এই পর্যন্ত আমার টার্গেট ছিল, এই পর্যন্ত আমার টার্গেট পেয়ে গেছি, আমি বেরিয়ে চলে আসছি। যাই হোক, আজকে মোটামুটি যেটা হয়েছে, মোট ট্রেড হয়েছে আমার 5টা, 1 2 3 4 5টা ট্রেড, কিন্তু আজকে ওভার ট্রেড হয়ে গেছে। ওভার ট্রেডটাকে অ্যাভয়েড করার খুবই দরকার। তো যাই হোক, প্রথম ট্রেডে আমার 292 টাকা লস, পরের ট্রেডে 144 টাকা লাভ, তারপরে 220 টাকা লাভ, তারপরে 90 টাকা, তারপরে 107 টাকা লাভ। তো টোটালি দেখা গেছে 269 টাকা আমার প্রফিট দেখাচ্ছে, কিন্তু অ্যাকচুয়াল প্রফিট এটা নয়, কারণ আমার ব্রোকারেজ, তারপরে ট্যাক্স ফ্যাক্স যেগুলো আছে সেগুলো আমাকে দিতে হবে। সেটা কত দিতে হচ্ছে আপনাদের দেখাই। সেটা আমাকে দিতে হচ্ছে 80 টাকা, 80 টাকা আমাকে দিতে হচ্ছে। তার মানে এখান থেকে 80 টাকা যদি দিতে হয় তাহলে আমার 190 টাকা মতো আমার আজকে বাঁচবে। যাই হোক, আজকেও আমি প্রফিটে বেরোতে পারলাম, এটাই যথেষ্ট। প্রত্যেক দিন বড় লাভ হবে না, আর প্রত্যেক দিনই একভাবে লাভ হবে না, একভাবে লস হবে না, লাভ লস নিয়েই ট্রেডিং চলতে থাকবে। কিন্তু মাসের শেষে আমাদের দেখতে হবে যে আমাদের প্রফিট হচ্ছে কি না। চলুন, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুরোধ করব পরের দিনেও আপনাদের সাথে পাবো এবং আপনারা দেখবেন, এবং দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেসিক সিরিজের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেই ভিডিওগুলো দেখবেন। এরপরে উৎসাহ পেলে আমি ধীরে ধীরে বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের আমি ভিডিও বানানো শুরু করব এবং টেকনিক্যাল অ্যানালাইসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব। আজকে আসি, কালকে আবার দেখা হচ্ছে। নমস্কার।